শ্রীবৎস রাজার মালিনী আলয়ে অবস্থিতি। মালিনীর বাণী শুনি আনন্দিত নৃপমণি তুষ্ট হয়ে গেল তার বাসে। আয়োজন আনি দিল নৃপতি রন্ধন কইল, বঞ্চের আয় কৌতুক বিশেষে। এই রূপে নৃপবর রহিল মালিনী ঘর, আছে রায় কেহ নাহি জানে। শুনো ধর্ম মহাশয়, শুভ কাল যবে হয়, শুভ তার হয় দিনে দিনে। অপূর্ব বিধির কর্ম কেবা তার বুঝে মর্ম, সৃজন পালন পুনঃপাত, একবার হয় অংশ আরবার করে ধ্বংস। কর্মযোগে করে যাতায়াত, পুনঃজন্মে পুনঃমরে এই রূপে ঘুরে ফিরে, তথাচ না বুঝে মূঢ়জন। লোভ করে অপহরে, কুকর্ম যতেক করে, সাধু কর্ম নহে একক্ষণ। আশ্চর্য শুনহ রাজা, সেই দেশে মহাতেজা, বাহুদেব নামে নৃপবর। ভদ্রা নামে তার কন্যা, রূপে গুণে মহিধন্যা, সৌজন্যেতে দ্রৌপদী সদর। রূপগুণ বর্ণিবারে কার শক্তি কেবা পারে, তিলোত্তমা যিনি রূপবতী। ক্ষমায় পৃথিবী সম, গুণে সরস্বতী সম, তপে যেন অগ্নি সাহাসতী। জন্মাবধি কর্ম তার, শুনো যত গুণাধার, হর গৌরী করে আরাধন। কঠোর তপস্যা যত, বিস্তারিয়া কব কত, আর ধরে করি প্রাণপণ। তবে তুষ্টা হৈমবতী, ডাকি বলে ভদ্রাবতী, বর মাগো চিত্তে যাহা লয়। শুনিয়া রাজার সুতা, হইল আনন্দ জুতা, প্রণমিয়া কর জোরে কয়, শুনো মাতা ব্রহ্মময়ী, গতি নাই তোমা বই, তরাইতে হবে এ দাসীরে। বর যদি দিবে তুমি, শ্রীবৎস নৃপতি স্বামী, এই বর দেহ মা আমারে। তুষ্টা হয়ে হরপ্রিয়া কহিলেন আশ্বাসিয়া, তব ভাগ্যে হবে নৃপবর। তত্ত্ব কথা কহি শুনো, আসিয়াছে সেই জন, রম্ভাবতী মালিনীর ঘর। তারে বরমাল্য দিয়া সুখে ঘর করনিয়া, বর দিনু বাঞ্ছা মত তব। বর পেয়ে নৃপসুতা হইয়া আনন্দ জুতা, দেবী পূজে করিয়া উৎসব। শ্রীবৎস চিন্তার কথা, আরণ্য পর্বতে গাথা, শুনিলে অধর্ম হয় নাশ। কমলাকান্তের সুত, সুজনের মনপুত, বিরচিল কাশীরাম দাস।